আসসালামু আলাইকুম গাইস, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আপনার দোয়া আমি ভালো আছি। আপনাদেরকে আজকে রান্না করে দেখাবো গরুর গোশত। স্টার্ট করি। পেঁয়াজ রসুন সব আগে কেটে নিয়েছি, এগুলো আপনাদের ভিডিওতে দেখায়নি, নয়তো ভিডিওটা অনেক লং হয়ে যাবে, তার জন্য সেটা দেখায়নি। যাক, একটা ধুয়ে দিয়ে দিলাম। এখন তেল দিয়ে দিচ্ছি। একটা গরম হয়ে গেছে, তাই জন্য তেল দিয়ে দিচ্ছি। তেল গরম হওয়ার জন্য পেঁয়াজ কুচিগুলি এখন দিয়ে দিব। 1 কাপ পরিমাণ পেঁয়াজ কুচি দিয়ে পেঁয়াজগুলিকে ভালোভাবে ভেজে নিব, একদম যাতে নরম নরম হয়ে যায়। পেঁয়াজ যত তাড়াতাড়ি নরম হয়ে যায় তার জন্য লবণ দিয়ে নিলাম। 2 টেবিল চামচ পরিমাণ লবণ দিয়ে নিলাম। আপনারা আপনাদের স্বাদ মতো দিয়ে নেবেন। এখানে দিয়ে দিলাম এলাচি, লং, তেজপাতা, গোলমরিচ, দারচিনি, এগুলো দিয়ে একটু নাড়াচাড়া দিয়ে নিব। এগুলো সামান্য ভেজে নিয়ে এখানে আবার একটা জায়ফলও দিয়েছিলাম। এখন পেঁয়াজ রসুন আদা রসুন পেস্টটা দিয়ে দেব। আদা রসুন পেস্টটা দিয়ে দিলাম, দিয়ে একটু মিক্স করে নিব। ভালোভাবে নাড়াচাড়া দিতে হবে যাতে নিচে লেগে না যায়। সামান্য একটু পানি দিয়ে দিব, ওই ব্লেন্ডিং মেশিনটা ধুয়ে পানি দিয়ে দিলাম। সামান্য পানি দিবেন, বেশি পানি দিলে আবার সমস্যা। আমি অল্প একটু পানি দিয়ে নিয়েছি। পানিটা দিয়ে এটাকে একটু কিছুক্ষণ সিদ্ধ করে নেব, বয়েল করে নেব কিছুক্ষণ। বয়েল করার পরে এখন মশলা দেওয়ার সময় হয়ে গেছে। 6 রকমের মশলা দেখতে পাচ্ছেন, আমি 6 রকমের মশলা এখানে ব্যবহার করেছি। এখানে আপনার হচ্ছে হলুদ, মরিচ, ধনিয়ার গুঁড়া, তারপর হচ্ছে কারি পাউডার, গরুর গোশতের মশলা, এবং আরেকটা হচ্ছে গোলমরিচের গুঁড়া, কিমার মশলা ছিল এখানে কিছুটা। আমার কাছে অল্প একটু কিমার মশলা ছিল, তাই জন্য সেটাও দিয়ে দিয়েছি, কিমার মশলাও দিয়ে দিয়েছি কিছুটা। এখানে আমি টমেটো সস দিয়েছিলাম ক্যামেরা অফলাইনে, আমার সেটা মনে ছিল না। আপনারা টমেটো সসটা স্কিপ করতে পারেন। এখানে কিছু টমেটো সসও দিয়েছিলাম আমি, যেটা আমার মনে ছিল না দিতে, দেখাইতে, ভিডিও করতে। লেগে যাচ্ছিলো, তার জন্য সামান্য একটু পানি দিয়ে নিলাম যাতে মশলাগুলো একদম লেগে না যায়। মশলাগুলো খুব ঘন হয়ে গেছে, দেখতে পাচ্ছেন আপনারা। এখন গোস্ত দেওয়ার পালা, গোস্তগুলি ঢেলে দেব। একটু নাড়াচাড়া নিয়ে একদম যাতে মশলাগুলি গোস্তের মধ্যে ভালোভাবে লেগে যায়। এখন কিছুক্ষণ ঢেকে দেবো, কিছুক্ষণ সিদ্ধ করার জন্য। 10 থেকে 15 মিনিট দিয়ে রাখবেন। গোস্ত থেকে অনেকটাই পানি ছেড়ে দিছে, তার জন্য একটু পানি বেশি দেখা যাচ্ছে। কোনো সমস্যা নেই, পানিটা শুকিয়ে যাবে। তো আমরা যেহেতু মানুষ 2 জন, 2 বেলা, তো এই 2 দিনের জন্য রান্না করছি, তো সামান্য অল্প কিছু আলু দিয়ে দিব। 2-3 পিস আলু দিয়ে দিছি, ছোট ছোট। আমার গোস্ত রান্না শেষ।
এখন খালি একটু উপরে ধনিয়া পাতা দিয়ে দেবো। মরিচগুলো আস্তে আস্তে রেখেছি যাতে খেতে মজা লাগে। গোস্ত সিদ্ধ হয়ে গেছে আমার, আলু সিদ্ধ হয়ে গেছে। দেখতে পাচ্ছেন পানি একদম শুকিয়ে গেছে। এখন ধনিয়া দিলাম। শেষ রান্না। গুড বাই, আল্লাহ হাফেজ।